বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ BIWT এর হিসেবে ঢাকার চারদিকে 5টি নদ-নদীকে কেন্দ্র করে রয়েছে 110 কিলোমিটার নৌপথ। বুড়িগঙ্গা, ধলেশ্বরী, বালু, তুরাগ ও শীতলক্ষ্যা সবকটি দখল দূষণে বেহাল। ঢাকা পৃথিবীর অন্যতম মেগাসিটি। যানজট এই নগরীর অনিবার্য পরিণতি। শহরের যানজট কিছুটা কমাতে সরকার একদা উদ্যোগ নিল নৌপথগুলো সচল করে যাত্রী পরিবহন করা। ওয়াটার ট্যাক্সি থেকে ওয়াটার বাস। BIWTCর নৌপথ চালুকরণ প্রকল্পের নথি অনুসারে প্রথমবারের মতো ওয়াটার ট্যাক্সি যাত্রা শুরু 2004 সালে, কিন্তু মাসখানেক চলার পর বন্ধ হয়ে যায়। দ্বিতীয় উদ্যোগ নেওয়া হয় 2010-এর আগস্টে। এ যাত্রায় টেকে মোটে 11 মাস। আর তৃতীয়বার শুরু হয় 2013 সালের 4 জুলাই। এবার উদ্বোধন করেন তৎকালীন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। নাম দেন ওয়াটার বাস। এগুলো চালাতে বিভিন্ন রুটে স্থাপন করা হয় মোট 12টি ল্যান্ডিং স্টেশন বা ঘাট। শুধু রাজধানীর সদরঘাট থেকে গাবতলী নৌপথে মোট 3বার চালু হয় ওয়াটার বাস। প্রথম দুবার সম্পূর্ণ সরকারি, মানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে চলে। তাদের লোকসানের মুখে তৃতীয়বার উদ্যোগ নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা BIWTC। 2010 সালের জুলাইয়ে নামানো হয় 2টি ওয়াটার বাস, যেগুলো 35 আসন বিশিষ্ট। পরবর্তী সময়ে 2014 সালের জানুয়ারিতে চালু হয় আরও 4টি, প্রতিটির আসন 83টি। একই বছরের নভেম্বরে যাত্রা শুরু করে আরও 6টি, সেগুলো 46 আসনের। দেশে তৈরি 12টি ওয়াটার বাসই সদরঘাট গাবতলী নৌপথে প্রতি ঘন্টায় চালানোর কথা ছিল। নদীমাতৃক দেশ বাংলাদেশ। শুধু এই রাজধানী ঢাকার আশপাশেই রয়েছে 5টি নদ নদী। ঢাকার যানজট কমাতে তাই অনেকটা ঢাকঢোল পিটিয়ে নামানো হয়েছিল ওয়াটার বাস। শুরুতেই এই প্রকল্পটি আলোর মুখ দেখতে পারেনি, অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেছে প্রকল্পটি। তবে তার আগে শত কোটি টাকা গেছে জলে। কেন টিকতে পারেনি ওয়াটার বাস? বর্তমানে 12টি ওয়াটার বাসের মধ্যে একটি ছাড়া বাকিগুলো পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। নানা কারণে টিকতে পারেনি ওয়াটার বাস। এর মধ্যে সংশ্লিষ্ট সবকটি পক্ষই সবচেয়ে বেশি দুষছে নদী দূষণকে। 2017 সালে BIWTCর একটি সমীক্ষা প্রতিবেদনেও 12টি কারণের মধ্যে নদী দূষণকে দায়ী করা হয়েছিল। এছাড়া সদরঘাটমুখী যানজট, ঘাটে যাতায়াতের অনুন্নত ব্যবস্থার কথা বলা হয়েছিল। বাস্তবে কচুরিপানার মধ্যে বাস আটকে পড়ার ঘটনাও ঘটেছে। চক্রাকার ওয়াটার বাসের ব্যর্থতায় সমস্যা সমাধানের চেয়ে সরকারি প্রতিষ্ঠানগুলো বেশি ব্যস্ত একে অপরকে দোষারোপে। ফলে বছরের পর বছর প্রচেষ্টাতেও নৌপথগুলো যাত্রী পরিবহনে যানজট কমাতে কাজে লাগানো যায়নি।